বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার জীবনে এমন কিছু বদলাতে শুরু করেছে যা আগে কখনো হয়নি। আপনার কাছে এমন কিছু সুযোগ আসছে যা আগে কল্পনাও করেননি। এমন কিছু মানুষ আপনার জীবনে ঢুকছে যারা আপনাকে সামনে এগিয়ে দিচ্ছে। এমনকি আপনি যা হাতে পাচ্ছেন তাতে বরকত লেগে যাচ্ছে। আপনি জানেন কি, এগুলো হয়তো কাকতালীয় কিছু নয়, হয়তো এগুলো সেই রহস্যময় আলামত যা দেখা দিলে বুঝতে হবে আল্লাহ আপনাকে টাকা দিতে চাচ্ছেন। কিন্তু সাবধান, এই আলামতগুলো সবসময় সুখের রঙে আসে না। অনেক সময় এগুলো আসে কষ্ট, ক্ষতি বা অদ্ভুত পরীক্ষার আকারে। যদি আপনি এগুলো চিনতে না পারেন, হয়তো আপনি আল্লাহর দেওয়া রিজিকের দরজায় নিজেকেই বন্ধ করে ফেলবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কোরআন, হাদিস, নবীদের জীবন এবং বাস্তব উদাহরণের আলোকে সেই 7টি আলামত যা বারবার দেখা দিলে বুঝবেন আপনার টাকার দরজা খুলতে যাচ্ছে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এই ভিডিওর মাঝপথে আপনি স্কিপ করেন তাহলে হয়তো এমন একটি সংকেত মিস করবেন যা আজ আপনার জীবনে ঘটেছে। চলুন জেনে নিই সেই 7টি আলামত কি, এবং 7 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, আপনার হৃদয়ে অদ্ভুতভাবে কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, আপনার কি কখনো এমন হয়েছে জীবনে অনেক সমস্যা, টাকা কম, কিন্তু হঠাৎ একদিন মনে হলো আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই শান্তি লাগছে? আপনি হয়তো ভাবছেন এটা স্রেফ মনের অবস্থা, কিন্তু না, কোরআনের আলোকে বলছি এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় সংকেত। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ প্রকাশ করো আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দেব। এখানে অবশ্যই শব্দটি লক্ষ্য করুন। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন কৃতজ্ঞ হলে রিজিক বাড়বে, টাকা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যখন ঘরে শুধু কয়েকটি খেজুর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করেননি, বরং প্রতিটি অবস্থায় বলতেন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু অনেকদিন ক্ষুধায় থেকেছেন, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতেন। পরে আল্লাহ তাকে এমন বরকত দিয়েছেন যে তিনি মুসলিম উম্মাহর সবচেয়ে বড় হাদিস বর্ণনাকারী হয়েছেন। আধ্যাত্মিক ও জ্ঞানের রিজিক। বাংলাদেশের অনেক পরিবার আছে যারা অল্প আয়ে থেকেও আলহামদুলিল্লাহ বলে খুশি থাকে, আর বছর 2-এর মধ্যে আল্লাহ তাদের ব্যবসা, চাকরি বা বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে দেন। এটা মনোবিজ্ঞানেও প্রমাণিত। কৃতজ্ঞ মন আরো ইতিবাচক সুযোগ টানে। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আজ আপনি কোন 3টি জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলেছেন। 2 নাম্বার, আপনার জীবনে হালাল রিজিকের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, আপনার কি খেয়াল হয়েছে আগে হয়তো শর্টকাট বা হারাম আয়ের সুযোগ দেখলে লোভ হতো, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি হালাল পথেই চলবো। যদি এমন সময় আসে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার রিজিকের মান বাড়িয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অনুসন্ধান করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। ইবনে মাজাহ। যখন আল্লাহ কারো প্রতি রহমত করেন তিনি তার অন্তরে হারাম থেকে দূরে থাকার তাগিদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই আমানতদার ব্যবসায়ী ছিলেন। হারাম উপায়ে টাকা রোজগারের হাজারো সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো প্রতারণা করেননি, আর এর ফলে মক্কার মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু হিজরতের সময় একেবারে খালি হাতে ছিলেন। তিনি বললেন, আমাকে বাজারের পথ দেখিয়ে দিন, কোনো শর্টকাট নয়। হালাল ব্যবসা করে তিনি মদিনার অন্যতম ধনী সাহাবী হয়েছিলেন। আমাদের চারপাশে দেখবেন যারা হারাম পথ ছেড়ে হালাল ব্যবসা বা চাকরিতে গেছেন, প্রথমে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু কয়েক বছর পর আল্লাহ এমন বরকত দিয়েছেন যে তারা সচ্ছল হয়ে গেছেন আর মানসিক শান্তিও পেয়েছেন। প্রিয় দর্শক, কমেন্ট করে বলুন আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন হারাম সুযোগ ছেড়ে দিয়েছেন আর আল্লাহ তার চেয়েও ভালো কিছু দিয়েছেন। 3 নাম্বার, জীবনে পরীক্ষার বৃদ্ধি কিন্তু ধৈর্যের ক্ষমতা পাওয়া। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ আপনার জীবনে একের পর এক সমস্যা আসছে? ব্যবসা ক্ষতিগ্রস্ত, চাকরিতে সমস্যা, ঘরে অশান্তি। অনেকেই ভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন, কিন্তু না, অনেক সময় এটাই সেই সংকেত আল্লাহ আপনার রিজিককে বিশালভাবে বাড়াতে যাচ্ছেন।
সূরা বাকারার আয়াত নাম্বার 155-তে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের হ্রাসের মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষা ধৈর্য মাপার উপায়, আর ধৈর্য উত্তীর্ণ হলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা, সম্পদ হারানো, এমনকি সন্তান হারানোর বিশাল পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহর দিকে ফিরে থেকেছেন। ফলাফল, আল্লাহ তাকে দ্বিগুণ সম্পদ ও স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের কারণে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। পরে আল্লাহ তাকে এমন সম্মান দিলেন, তিনি হলেন প্রথম মুয়াজ্জিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন ভাইয়ের মতো। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেক উদ্যোক্তা আছেন যারা দেউলিয়া হয়ে গিয়েছিলেন, কিন্তু ধৈর্য হারাননি। পরে তারা আবার উঠে দাঁড়িয়েছেন, এমনকি আগের চেয়েও বেশি সফল হয়েছেন। মনোবিজ্ঞানে এটাকে বলে রেজিলিয়েন্স। এই ক্ষমতা আল্লাহর রহমতে আসে। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন জীবনের কোন পরীক্ষায় ধৈর্য ধরে আপনি সাফল্য পেয়েছেন। 4 নাম্বার, হঠাৎ অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। প্রিয় দর্শক, আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ এমন একজন এসে আপনাকে সাহায্য করলো যাকে আপনি আগে চিনতেনই না? এটা কাকতালীয় নয়, হতে পারে আল্লাহ তার ফেরেশতাদের আপনার জন্য পাঠিয়েছেন। সূরা তালাক আয়াত নাম্বার 3-এ আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। অপ্রত্যাশিত সাহায্য এই আয়াতের বাস্তব উদাহরণ। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু গুহায় লুকিয়েছিলেন। কুরাইশ বাহিনী দরজার কাছে পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ একটি মাকড়সার জাল ও কবুতরের বাসা সৃষ্টি করেন, যাতে শত্রুরা ভাবে কেউ ঢুকেনি। এটাই ছিল উদ্দেশ্য সাহায্য। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী যখন প্রায় হেরে যাচ্ছিল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলিমদের মনোবল বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমাদের জীবনে অনেকেই আছে, হয়তো টাকা ফুরিয়ে গেছে, হঠাৎ একজন পুরনো বন্ধু টাকা ধার দিল, বা হঠাৎ এক নতুন কাস্টমার এসে ব্যবসা বাঁচিয়ে দিল। এগুলো সব সময় ভাগ্য নয়, বরং আল্লাহর রহমত। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আপনার জীবনে কখনো কি হঠাৎ এমন সাহায্য এসেছে যা আপনাকে অবাক করেছে। 5 নাম্বার, আপনার ভেতরে অদ্ভুতভাবে দান করার ইচ্ছা জাগা। প্রিয় ভাই ও বোন, আপনার কি খেয়াল হয়েছে আগে হয়তো টাকা খরচ করার অনেক হিসাব করতেন, কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহর পথে দান করি, পরে দেখব। যদি এমন হয় তবে সাবধান, এটি সাধারণ কোনো অনুভূতি নয়, এটি হতে পারে টাকা আসার বড় আলামত। সূরা বাকারার আয়াত নাম্বার 261-তে আল্লাহ বলেন, যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার পরবর্তীতে তাকে বহুগুণ বেশি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো অনুরোধ ফিরিয়ে দিতেন না, এমনকি একবার নিজের চাদরও একজন সাহাবীকে দিয়ে দেন। ফলাফল, আল্লাহ তাকে এমন ভালোবাসা ও সম্মান দিয়েছেন যা দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় রিজিক। আবু বকর রাদিয়াল্লাহু পুরো সম্পদ দান করেছিলেন তাবুক যুদ্ধের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি পরিবারের জন্য কি রেখেছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল। এরপর আল্লাহ তাকে এমন বরকত দিলেন যা কোনো ধনী ব্যবসায়ীও কল্পনা করতে পারে না। প্রিয় দর্শক, আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা দান শুরু করার পর তাদের ব্যবসা দ্বিগুণ হয়েছে। অনেক সময় এটা হয় কারণ দান করার মাধ্যমে মন থেকে লোভ দূর হয়, আর আল্লাহ বরকত বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আপনার জীবনে কি দান করার পর কোনো অপ্রত্যাশিতভাবে বরকত পেয়েছেন। 6 নাম্বার, আপনার হৃদয়ে তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, আপনি খেয়াল করেছেন আগে ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম হতো না, কিন্তু এখন মনে হয় আল্লাহ আছেন, ইনশাআল্লাহ সব ঠিক হবে। এটা শুধু শান্ত মন নয়, এটা সেই সংকেত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন রিজিকের দরজা খোলার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক আয়াত 3-এ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রু দ্বারা ঘেরাও হয়েছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই তাওয়াক্কুলই তাদের নিরাপদে মদিনায় পৌঁছে দেয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতেন, যদি আমি উটের লাগাম হারাই, আমি জানি আল্লাহ এর চেয়ে ভালো কিছু দেবেন। এই মানসিকতা তাকে এক দুর্দান্ত শাসক ও সফল মানুষে পরিণত করেছিল। বাংলাদেশে অনেক তরুণ আছেন যারা বিদেশে কাজের জন্য আবেদন করেছেন, কিন্তু উত্তর পেতে মাসের পর মাস লেগেছে। তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন, আর পরে এমন অফার পেয়েছেন যা কল্পনাও করতে পারেননি। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন জীবনে কোনো কঠিন সময়ে আপনি
শুধু আল্লাহর উপর ভরসা করে সাফল্য পেয়েছেন। 7 নাম্বার, আপনার জীবনে ইস্তেগফার ও দুয়ার পরিমাণ বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোন, আপনি কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার মুখে বারবার ইস্তেগফার আসছে, আপনি বারবার দোয়া করছেন, এমনকি না চাইলেও আপনার অন্তরে আল্লাহকে ডাকছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, হতে পারে এটা সেই সংকেত যে আল্লাহ আপনার টাকার দরজা খুলতে যাচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, বাগান ও নদী দান করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইস্তেগফার করলে রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। যদিও তিনি ছিলেন পাপ মুক্ত, তিনি শিখিয়েছেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, জীবনের বরকত ও রিজিক বাড়ানোর জন্য। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলতেন, যখন রিজিক সংকুচিত হয় আমি ইস্তেগফারে লেগে যাই। এমনকি যুদ্ধে যাবার আগে তার দোয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতেন আর ফিরতেন বিজয় ও সম্পদ নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক গ্রামীণ কৃষক বীজ বপনের আগে ইস্তেগফার করেন আর আল্লাহ তাদের ফসল দ্বিগুণ করেন। মনোবিজ্ঞানও বলে দোয়া ও ইস্তেগফার মানসিক শান্তি আনে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ফলে আর্থিক উন্নতি হয়। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন আজ আপনি কতবার ইস্তেগফার করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 7টি আলামত দেখলাম, যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে টাকা দিতে যাচ্ছেন। হয়তো আপনি এখনো এর একটি বা একাধিক অনুভব করেছেন, হয়তো আপনি পরীক্ষার মধ্যে আছেন, অথবা হঠাৎ সাহায্য পেয়েছেন, হয়তো আপনার অন্তরে দান করার তাগিদ এসেছে, অথবা আল্লাহর উপর ভরসা বেড়ে গেছে, হয়তো আপনার জিহ্বায় ইস্তেগফার বেড়ে গেছে। যদি এই আলামতগুলো আপনার জীবনে থাকে, তাহলে মনে রাখবেন এটা শুধু আপনার চেষ্টা নয়, এটা আল্লাহর পরিকল্পনা। কিন্তু সতর্ক হন, যখন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিতে চান, টাকা দিতে চান, তখন শয়তানও চেষ্টা করে আপনাকে ভুল পথে নিয়ে যেতে। হালাল ও হারামের ফারাক ভুলবেন না, কারণ রিজিক শুধু টাকার পরিমাণ নয়, রিজিক মানে বরকত, শান্তি, সুস্থতা, সম্মান আর আল্লাহর সন্তুষ্টি। তাই আজও শুরু করুন ইস্তেগফার, দোয়া, দান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। কারণ আপনি জানেন না, হয়তো আজ রাতেই আল্লাহ আপনার ভাগ্য লিখে দেবেন এমনভাবে যা আপনার কল্পনার বাইরে। আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? কমেন্ট করে বলুন আমাদেরকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বিভিন্ন ইসলামিক পেজে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার প্রিয়জনদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।